হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমার সবাই কেমন আছো? আশা করছি তোমার সবাই বেশ ভালো আছো। আমরাও কিন্তু ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তোমরা পুরো ভিডিও দেখতে থাকো, আশা করছি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন হয়েছে। যদি খারাপ লাগে সেটাও বলো, আর যদি ভালো লাগে সেটাও বলো, তাহলে আমি পরের ভিডিওটা বানানোর জন্য অনেকটা উৎসাহিত হব। তো এইদিকে আমি ঘরটা ঝাঁট দিয়ে দিয়েছি, এবার কিন্তু ঘর মুছবো। আমি কিন্তু লাঠি মোছা করেই ঘর মুছে থাকি প্রতিদিন, কিন্তু সপ্তাহে একদিন এরকম আমি হাত দিয়ে ঘর মুছি। সপ্তাহে একদিন হাত দিয়ে ঘর মুছলে বেশ ঘরটা ভালো পরিষ্কার হয়, তাই না? আর প্রতিদিন হাত দিয়ে মুছলে হয়, কিন্তু পারি না প্রতিদিন হাত দিয়ে ঘর মুছতে, লাঠি দিয়েই মুছে নিই। আর আজকে বাবানের পরীক্ষা আছে, আর কালকে একটা পরীক্ষা আছে। দুটো পরীক্ষা হলেই ব্যাস শেষ। আর মানটির কিন্তু পরীক্ষা শেষ হয়ে গেছে। আর এই যে আমি হাতে করে ঘর মুছছি। হাতে করে ঘর মুছলে কিন্তু ঘর দুটো খুব পরিষ্কার হয়, তাই না? লাঠি মোছা করে মুছলেও হয়, কিন্তু হাত দিয়ে যেন আরও পরিষ্কার হয়। সেই জন্য সপ্তাহে একদিন আমি চেষ্টা করি এরকম হাতে করে ঘরদোর মুছে নেওয়ার জন্য। তো এইদিকে সংসারের সমস্ত কিছু কাজ কমপ্লিট করে আমার এক্সারসাইজও হয়ে গেছিলো, আমাদের ব্রেকফাস্ট করাও হয়ে গেছিলো। একদম চলে এলাম দুপুরের রান্নাতে। তো এখানে আমি ছোলার ডাল ভিজিয়েছি, ছোলার ডালের পকোড়া করব ভেবেছিলাম। ডালের বড়া করব আলু দিয়ে ঝাল, এরকম একটা ভেবেছিলাম। আগের দিন থেকেই না ভেবে রেখেছিলাম যে বড়ার ঝাল খাবো, কিন্তু হয়ে গেল ডিমের ঝোল আর পকোড়া। তো যেরকম ভাবনা সেইভাবেই ভাতেতে আলুও দিয়ে দিয়েছিলাম, যে আলু সেদ্ধও হয়ে যাবে, এদিকে পকোড়া করব, একদম শর্টকাটে রান্না হয়ে যাবে। ও বৃহস্পতিবারটা খুব শর্টকাটে রান্না করে ছেড়ে দেবো। ও বাবা, হাজব্যান্ড বললো তুমি যাই করো নাই করো, আমার জন্য কিন্তু ডিম করতেই হবে। তো সেই জন্য ভাবলাম দূর, আবার বড়ার ঝাল আবার ডিম, তার থেকে ডিম আলুর ঝোল আর পকোড়া করে নিই, ওটাও কিন্তু বেশ ভালো লাগবে। তবে আমি কিন্তু শর্টকাটেই রান্না করেছি। এদিকে আলুগুলো সেদ্ধ হয়ে গেছিলো, আবার ডিমটা কি করব, ডিম তো ভাতে দিইনি। কি করেছিলাম, ফ্যানের মধ্যে ডিমটাকে দিয়ে দিয়েছি, দিয়ে গ্যাসের মধ্যে একটু বসালাম, বসাতে ফুটে উঠলো, ব্যাস আধ ঘন্টা চাপা দিয়ে রাখলাম, হয়ে গেল আমার ডিম সেদ্ধ। এদিকে আলু সেদ্ধও হয়ে গেছে। তো একদম শর্টকাটে আমার রান্না হয়ে গেছে। তবে ভেবো না যে আমার রান্না করতে ভালো লাগে না, রান্না করতে ভালো লাগে। এই বৃহস্পতিবারটা এলে না আমি বড্ড কুঁড়ে হয়ে যাই রান্নার দিকে। আসলে বৃহস্পতিবার মানেই কিন্তু আমাদের খুব নর্মাল খাওয়া দাওয়া, এবং রাতের খাওয়া দাওয়াটা বাইরে হবে। তো সেরকমই তো আগের দিন রাতে ভেবে রেখেছিলাম বলো, যে মানে দুপুরে সেরকম কোনো রান্না বান্না হবে না। তো আবার যদি অনেক কিছু রান্না করতে ভালো লাগে। এদিকে কিন্তু দেখো ডিমগুলো একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। আর ওদিকে তরকারিটাও কষানো হয়ে গেল, গরম জল দিয়ে দিয়েছি, এখন ওটা ফুটতে থাক। আর এখানে ডিমগুলো কেটে আর আমি নুন হলুদ মাখিয়ে রেখে দেব। আর ডিমের ভিতরে বেশ অনেকটা নুন নুন মতো ঢুকে যাবে, তো সেই জন্য রান্না করতে ভালো লাগে। কিন্তু যেদিন ভাবি যে আমার রান্না করতে হবে না, সেই দিন কিন্তু আমি যে কোনো প্রকারে যতই রান্না করি শর্টকাটে কিন্তু আমি করবই। তবে হ্যাঁ, আমার কিন্তু গ্যাসটাও অনেকটা বেঁচে গেল, তাই না? গ্যাসের যা দাম, এইভাবে রান্না করলে কিন্তু গ্যাসটাও অনেক বেঁচে যাবে। যাই হোক, এই আর কি করছিলাম, এটা আবার সত্যি কথা ভেবে নিও না। গ্যাস বাঁচানোর চিন্তা আমি করি না, কারণ দেখো রান্না করতে গেলে গ্যাস তো পোড়াবেই, তাই না? তবে হ্যাঁ, আমাদের কিন্তু একটু সাশ্রয় করাটা উচিত। তবে আজকে আমি একটু শর্টকাটে রান্না করব বলেই এইভাবে আমি করেছি। কিন্তু এই ফ্যানের মধ্যে ডিম কখনোই জিনিসটা আমি করি না। আজকেই মাথার মধ্যে আইডিয়াটা এলো, ওইটা করলাম, এবার তোমাদের সঙ্গে শেয়ারও করলাম। আর এখানে দেখো প্রত্যেকটা পকোড়া এইভাবে আমি ভেজে নিয়েছি। পকোড়াগুলো কিন্তু মানে খুব মচমচে হয়েছিল। সমস্ত পকোড়া ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর তারপরে যে লাস্টে তেল ছিল তাতে আমি ডিমটা ভেজেছি। প্রথমেই দেখবে, যদি আমরা ডিম ভাজতে যাই না, মানে কড়াটা গরম করে তেল দিয়ে যখন ডিম ভাজতে যাই, আমি অনেকবার লক্ষ্য করে দেখেছি তাতে কিন্তু ডিমটা একটু জড়িয়ে যায়। কিন্তু আমরা যদি ডিমের ঝোল করি, তার আগে যদি আলুটা ভেজে নিই, তারপর যদি ডিম ভাজি, তখন কিন্তু ডিমটা জড়ায় না। তো সেই জন্যে কী করবো, আমার তো এখানে আলু ভাজার কোনো চান্সই নেই, কারণ আমি আলু সেদ্ধ করে ঝোলও করে ফেলেছি। তো সেই জন্য ভাবলাম যে পকোড়াটা হয়ে গেলে সেই তেলেতে আমি ডিমগুলো ভেজে নেব, তাহলে কিন্তু মানে একটার প্রতি একটা জড়িয়ে যাবে না, বা সেই কড়াতে আটকে যাবে না। আর ডিমের ঝোলের রেসিপি আর কী বলবো তোমাদেরকে, যেমন আদা রসুন পেঁয়াজ যেভাবে নর্মাল সবাই করে, আমিও ঠিক সেইভাবেই করেছি। তবে অন্য সময় যেমন আলুগুলোকে ভেজে নেওয়া হয়, সেই জিনিসটা আর করা হয়নি। দুপুর হয়ে গেছে, আমাদের কিন্তু পুজো করাও হয়ে গেছে, সেটা না আমার আর দেখানো হয়নি। আমি এমনি
তুলেছিলাম যে ঠাকুরের পুজো হয়ে গেছে, কিন্তু ভিডিওটা না খুঁজে পাইনি। তো বৃহস্পতিবার আমাদের লক্ষ্মী পুজো হবেই, লক্ষ্মী পুজো হয়ে গেছে। তো তারপর এখানে আমরা খেতে বসবো। তো এখানে বাবানের ভাতগুলো মেখে দিচ্ছি। বাবানকে যদি ভাত মেখে দিই বা খাইয়ে দিলে তো খুব সোনামুখ করে খেয়ে নেবে, আর ভাতটা যদি মেখে দিই তাহলেও মানে ভালো মতোই খেয়ে নেয়। আজকে ডিমের ঝোল পকোড়া আছে বলে একদম সোনামুখ করে ভাত খেয়ে নিয়েছিল। তবে হ্যাঁ, ওকে কিন্তু যে পেঁয়াজগুলো সেগুলো কিন্তু বেছে দিতে হয়। পেঁয়াজ টমেটো তো আমরা দিই, সেগুলো কিন্তু থাকলে হবে না, সেগুলো কিন্তু প্রত্যেকটা বেছে বেছে দিতে হবে। যেমন আমি যদি খাইয়ে দিই তখন কিন্তু আমি পেঁয়াজ টমেটো সমস্ত কিছু একসাথে মেখে দিই, সমস্ত কিছু সবজিও একসাথে মেখে খাইয়ে দিই, তখন কিচ্ছু বুঝতে পারে না। এখন তো নিজে হাতে খাবে, এখন তো একদম তো সেই দুটো দুটো করে ভাত তোলে, তো হাতে পেঁয়াজ টমেটো পড়বে আর বাঁচতে থাকবে আর চেঁচাবে, খাবে না, পুরো খাওয়ার এনার্জিটাই চলে যাবে। তো সেই জন্য দরকার নেই, পেঁয়াজগুলো টমেটোগুলো সব বেছে বেছে তুলে রাখলাম, তুলে রেখে ওকে ওর মতো ভাত মেখে দিয়ে দিয়েছিলাম, খেয়ে নিয়েছিল। ডিমের ঝোল আর মাংস সোয়াবিন এগুলো হলে না আমার ছেলেদের খাওয়ার আর চিন্তা থাকে না। তবে আমি ভাতে একটু ঘিও দিয়েছিলাম, সেটা আমি তোমাদেরকে আর মানে দেখালাম না। আর ঘি কিন্তু প্রতিদিন আমি দুই ছেলেকে খাওয়াই, এবং আমিও কিন্তু ঘি খাই, হাজব্যান্ডও ঘি খায়। হাজব্যান্ড রোজ খায় না, মাঝে মাঝে খায়, তবে আমরা তিনজনে কিন্তু রোজ ঘি খাই। কোথায় যাচ্ছ? দাঁড়াও, দেখো কোথায় যাচ্ছি আমরা। আজ বৃহস্পতিবার মানেই কিন্তু বরের পকেটটা একটু খালি হবে, একটু নয় ভালো মতোই খালি করি বৃহস্পতিবার আমরা তিনজনে মিলে। তো এখানে হাজব্যান্ডের রুমালে একটু পারফিউম দিয়ে দিলাম। তো এখানে যে যা সব জুতো বের করা হচ্ছে সুরাক থেকে। তো আমরা এখানে সোয়েটার পরেছি, বাবানও সোয়েটার পরেছিল, আর হাজব্যান্ডকে বললাম সোয়েটার পরতে, বললো না না অতটাও গরম নিয়ে সোয়েটার পরতে হবে, সোয়েটার পরেনি। আর আমরা একটু গেছিলাম গঙ্গার ধারে, আর বেশ ঠান্ডা লেগে গেছে। চলো ঘুরতে যাচ্ছি, 2-3 ঘন্টার জন্য তো বাইরে বেরোচ্ছি। তো যে সমস্ত ঘরে টুকিটাকি কাজ থাকে, লাইট অফ করা, তারপরে গ্যাসের মেনটা এমনি ফেলে দিই রান্না করে, তবুও বাইরে বেরোনোর সময় আবার চেক করে নিই প্রত্যেকটা জানলা বন্ধ আছে কি না, সমস্ত কিছু চেক করে নেওয়া। সেগুলো সব করে নেওয়ার পর এবারে কিন্তু আমি আমার জুতোটা বের করব, বের করে বাইরে যাব। তবে টুপি পরার মতো অতটাও ঠান্ডা ছিল না, টুপি পরলে হয়তো বড্ড গরম লাগতো। ভিডিওটা এডিট করছি আর আমি না আমাকে দেখছি, জানো তো আমি না প্রচুর মোটা ছিলাম, সেই মোটা থেকে যে আমি এইখানে এসেছি এটা আমার জন্য অনেক। তোমরা হয়তো ভাবছো যে কোথায় আর খুব রোগা না, আমার এখন যে ফিগারটা এটা একদম পারফেক্ট, ঠিক আছে। দেখো আমি তো আর সিনেমাটিস্ট নই একদম সেই পাতলা জিরো ফিগার হব, সেটা আমি কখনোই হতে চাই না। জিরো ফিগার হলে একদম বিচ্ছিরি লাগবে আমাকে। তো আমি 80 কিলো থেকে যে আমি 60 কিলো হয়েছি এটা আমার জন্য অনেক। তো যাই হোক, আমরা একটু বাইরে বেরিয়ে পড়েছি। জানো তো একবার না বাইরের খাবার খেতে না খুব ভালো লাগে, তাই একটু জিলিপি আর কচুরি খেলাম, খেয়ে আর চলে এলাম গঙ্গার ধারে। আসলে আমাদের গঙ্গা জল শেষ হয়ে গেছে, তো সেই জন্য গঙ্গা জল নিতে এসেছি। আর গঙ্গায় গিয়ে দেখি না ভাটা হয়ে গেছে, আর ভাবলাম যে ভাটার জল তো খুব গন্ধ ছাড়ে, ভাটার জল নেবো। তারপরে দেখি না জোয়ার চলে এসেছে। তোমরাও দেখো কিভাবে জোয়ারটা এলো, আমরা দাঁড়িয়ে থাকতে থাকতে কতটা জল বেড়ে গেছিলো। শীতকাল এসে গেছে, আর গঙ্গায় আসতে পারবো না, কারণ গঙ্গাতে এত ঠান্ডা লাগে, খুব ঠান্ডা লাগে, হাত পা একদম ঠান্ডা হয়ে যায়, নাক টাক সব একদম বসে যায়। তো সেই জন্য না শীতকালে গঙ্গা আসতে পারি না। কিন্তু এই যে গঙ্গার পাড়ে যে আসতে আমার কি ভীষণ ভালো লাগে, আমি বলে বোঝাতে পারবো না। তারপরে লঞ্চ ঘাটে যাই, ওখানে গিয়ে আমরা বসে থাকি, লঞ্চ আসে, তো আমরা শুধু একা না অনেক লোক আসে কিন্তু। তারপরে গঙ্গা আরতি হয়, গঙ্গা আরতি দেখি কি সুন্দর গান হয়, বেশ ভালো লাগে। আর দেখো তোমরা দেখো জুতোটার দিকে লক্ষ্য করো, তাহলে দেখবে জলটা কিন্তু আস্তে আস্তে কিভাবে বাড়ছে। এই জিনিসটা কিন্তু বেশ ভালো লাগে আমার দেখতে। আমি গঙ্গাতে গেলে না এরকম জোয়ারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, তোমাদেরকেও তাই দেখালাম। তো তোমাকে বললাম যে বৃহস্পতিবার মানেই আমার হাজব্যান্ডের পকেট খালি হবে, তো সেই জন্য পকেট খালি করতে আমি চলে এসেছিলাম। আসলে পকেট খালি করবো বলে কি আমি বেকার বেকার পয়সা খরচ করব? কিছু তো দরকারি জিনিস কেনার আছে, ওই ঠাকুরের সব টুকটাক জিনিস রাখার জন্য এই ঝুড়িটা কিনলাম আর একটা জুস ছাঁকনি কিনলাম। তো তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু প্লিজ জানিও। ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে আবার পরে ভিডিওটা, তখন সাবস্ক্রাইব করে রাখো।